হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আজকে কিন্তু সকাল সকালে উঠেছি, একটুকু দেরি করিনি। এই যে 2 মাসের অভ্যাসটা, সেই অভ্যাসটা তো চেঞ্জ করতে হবে। এই ছুটির 2 মাস কিন্তু খুবই আরাম করেছি। সত্যি কথা বলতে রোজ 9টার সময় উঠেছি। আমরা সবাই কিন্তু অভ্যাসের দাস। যেমন শরীরটা চালাবো তেমনই চলবে। এই অভ্যাসটা কিন্তু চেঞ্জ করতেই হবে, না হলে তো সব ভেসে যাবে। আজ কিন্তু সকাল সকালে উঠেছি একদম 7টার সময়, কারণ ছেলেরও স্কুল রয়েছে, আমারও ডিউটি রয়েছে। আমি না রোজ ভাবি যে ঠিক টাইম মতো ভিডিও শেয়ার করব, সেটা আর হয়ে ওঠে না জানেন তো। প্রতিদিন একটা না একটা কারণে আমার ভিডিও দেওয়াটা লেট হয়ে যায়। আজকেও কিন্তু লেট করে আসবে, আপনারা একটু মানিয়ে নেবেন। বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, কুয়াশা পড়ছে কিন্তু। অনেক দিন না খুব সকাল সকালই রৌদ্র উঠে যায়, আবার অনেক দিন সকালেও যেমন ঠান্ডা থাকে, তেমন কিন্তু সন্ধ্যার দিকেও ঠান্ডা শুরু হয়ে যায়। তো যাই হোক, ঘরটাও কিন্তু ঝাঁট দিয়ে নিলাম আর উঠানটাও ঝাঁট দিয়ে নিলাম। এবার কয়েকটা কাপড় রয়েছে গতকালের ভিজা, সেগুলো রোদ্রে দিয়ে দিই। রোদ্র তো এখনও উঠেনি, কিন্তু এই যে আমার আস্তে আস্তে তো লেট হয়ে যাবে, তখন তো আর কাপড় শুকাবে না। তারপরে কি করলাম, রোদ্রে দিয়ে স্নান ধ্যান করে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম আমার ডিউটিতে। এই তো ডিউটি থেকে বাড়িতে আসলাম, এবার তো দুপুরে রান্নাবান্না আছেই। আমার ছেলেকে দেখছেন কতটা স্বাবলম্বী হয়ে গেছে, তাই না? অ্যাকচুয়ালি অনেক সময় না সে নিজে নিজেই অনেক কিছু করতে পছন্দ করে। আমিও কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিব। প্রতিদিনের মতোও আজকেও কিন্তু লেট হয়ে গেছে। আর কয়েকটা দিন যাক, চেষ্টা করব সকালে রান্না করার। না হলে না ডিউটি থেকে আসার পর আর ইচ্ছা করে না রান্না করতে। তো যাই হোক, রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। এবার তো কাটবো সবজি। তো বড়মশাই ফুলকপি, বিন, মটরশুঁটি এগুলো এনেছে। দেখি কি রান্না করি। আর রান্না করব সয়াবিন রয়েছে, সয়াবিনই রান্না করব। বেশ কিছুদিন থেকে আমার একটা অসুবিধার কারণে নিরামিষ খাওয়া হচ্ছে। আমার জন্যই কিন্তু বড়মশাই নিরামিষ খাচ্ছে। আমি বলি যে মাঝে মাঝে মাছ নিয়ে আসো, সে আর আনে না। ফুলকপিটা কেটে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে এই তো ফুলকপিটা দিয়ে দিলাম। তারপর বাটা মশলা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম, সাথে সয়াবিনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি। একটু মাখা মাখা টাইপের করব। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো কি কি রান্না করেছি চলুন দেখে নিই। ভাতটাও হয়ে গেছে। তারপরে এই যে দেখুন, পালং শাক ভাজা মটরশুঁটি দিয়ে করেছি। তারপরে এই যে সয়াবিনের সবজিটা, সেটা হয়ে গেছে। আর করেছি স্যালাড। বেশি কিছু করতে পারিনি, কারণ লেট হয়ে গেছে। এখনই কিন্তু 3টে বাজে। আর রান্নাবান্না শেষ হলে কি সব কাজ শেষ হয়ে যায়? তারপরে যে কত কিছু থাকে সারা, সেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তো ভাতটা সার্ভ করতে হয়, তাই না? এই তো ভাতটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার কয়েকটা বাসন বের হয়েছিল, সেগুলো মাজা ঘষা করতে হবে। তার আগে গ্যাসের জায়গাটা মুছে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি খাওয়া দাওয়ার পরেই ঘরটা সম্পূর্ণভাবে ক্লিন করার জন্যে, কিন্তু অনেক সময় আলসি লাগে, তখন আর করি না। একটু মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে তারপর পরিষ্কার করে নিই। এই যে দেখুন কতগুলো বাসন বের হয়েছে, সেগুলো মাজা ঘষা করে একদম বাইরে চকচকে করে রেখে দিয়েছি জল ঝরার জন্যে। তারপর চলে এসেছি জানালা দরজা সেগুলো বন্ধ করতে। তারপর একটু গাছে জল দিয়ে দিব। আচ্ছা, আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা সম্পূর্ণ ব্লগটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।